বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না বাড়িতে। আজ গ্রামের একদম তাজা টাটকা ভেল থেকে মাছ এনে, আবার নিজেদের সবজির বাগান থেকে সবজি এনে, শাক এনে রান্না করার রেসিপিটা। একদম তরতাজা ভেলের মাছগুলা খুব অসম্ভব মজা হয়, এত তাজা মাছ। আর দেখো কত সুন্দর সবজি বাগানটা, শাকগুলা কত দেখতে কত সুন্দর, টাটকা শাক। তাজা মাছের সাথে তাজা শাক দিয়ে রেসিপি রান্না করলে আসলে এমতি মজা হয়ে হয়। এভাবে শাকগুলাকে আমি এক এক করে তুলে নিব। মাছগুলো এদিক দিয়ে ধুয়ে সুন্দর করে কেটে লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নিব। মাখা হয়ে গেছে, এখন চুলাতে প্যানে বসিয়ে দিয়ে কিছু তেল দিয়ে মাছগুলাকে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। এখন কড়াইতে একটু তেল দিয়ে, এখানে আমি বেশি তেল দিব না, অল্প তেল দিব। বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। আরও হয় যদি মাটির চুলা রান্না, একটু রসুন বাটা, জিরা বাটা। এখানে আদা বাটা দিব না আমি, জিরা বাটা আর রসুন বাটাটা দিয়ে একটু হালকা তেলে ভেজে নিব। তারপর মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব, লবণ, এখানে একটু হলুদ গুঁড়া দিব, বেশি দিব না আমি। মরিচের গুঁড়াটা অনেকটাই দিয়েছি। এখানে আগের থেকে কিছু মরিচও দিয়েছি আমি। কারণ লাল শাকের ভিতরে অনেক মানুষই লাল শাকের ভিতরে হলুদের গুঁড়াটা দেয়নি, কারণ লাল নাকি কমে যায়। আমার কাছে মনে হয়েছে একটু হলুদ গুঁড়াটা দেওয়াটাই ভালো লাগবে আমার কাছে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি। টাটকা শাক দিয়ে দেখতে কত সুন্দর তরতাজা শাকগুলা। এভাবে গ্রামে থাকা মানুষগুলা সব সময় সব তরতাজা শাক সবজি খেয়ে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষে নিয়ে যাব। আমি শাকটাকে বেশিক্ষণ রান্না করব না, একদম ছোট শাক, বেশি রান্না করলে একদম বেশি হয়ে যাবে। একটু শাকগুলা যখনই কষানো হয়েছে তখনই মাছগুলো উপর থেকে দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে মাছে আর শাকে সমান করে নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর বলক আসার সাথে সাথে উপর থেকে যদি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে, তারপর সাথে যে ধনেপাতাটা দিয়ে এভাবে ছিটে নিয়ে একদম শুকনা করে রান্না করে নেওয়া হয়, তাহলে অসম্ভব মজা হয়। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। 2টা কাঁচামরিচ উপর থেকে ছিটে দেওয়া হয়েছে। রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে, একদম শুকনো করে রেখেছি আমি। আল্লাহ হাফেজ।